হুজুরকে 100 টাকা দিয়ে দিল, হুজুর তাবিজ দিয়ে এই কোরআনের আয়াতকে বিক্রি করে দেয়। তাবিজ লেখে হুজুর কোরআনকে বিক্রি করে স্বল্প মূল্যে। হুজুরকে 50 টাকা দিলে হুজুর তাবিজ লিখে দেয়। হুজুর নিজের দল টিকাতে গিয়ে, নিজের মত টিকাতে গিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীর বিধানকে গোপন করে। এই সমস্ত ব্যক্তি যতই বড় হুজুর হোক না কেন, এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। এ কথা কে বলছেন? আল্লাহ বলেছেন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সমাজে স্বল্প মূল্যে আমরা তাবিজ বিক্রি করে এমন হুজুর আছে কি নাই? আজকে শিরক করায় মানুষকে, মুসলিম উম্মাকে এমন মানুষ আছে কি নাই? অথচ যেই পাপটাকে আল্লাহ বলছেন পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, 17,452 নম্বর হাদিস, মুসনাদে আহমদে ইমাম আহমদ হাদিসটিকে নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে, তাবিজ লটকাই, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে। বলি নাউজুবিল্লাহ। সন্তান একটু কান্নাকাটি করেছে, গলাতে তাবিজ লটকিয়ে দিয়েছেন। আপনার সন্তান হয় না, মাজারে চলে গেছেন, পীরের দরগায় চলে গেছেন, দুর্গায় চলে গেছেন, দরগায় চলে গেছেন, খানকায় চলে গেছেন, আপনি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট আপনি সাহায্য কামনা করেছেন। এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আপনি পৃথিবীতে যতই পাপ করেন, আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে, কিন্তু আপনি অলরেডি একটা শিরক করেছেন। এই পাপটা কোশ্চিনকালেও আল্লাহ ক্ষমা করবেন না, যদি তাওবা করে ওই পাপ থেকে আপনি পরিপূর্ণভাবে ফিরে না আসেন। বাজারে আপনি গিয়েছেন, দোকানে কলা আছে, যমজ কলা। অনেক মা বোন মহিলারা আছেন, বিশেষ করে অনেকে আমরা এই শিরকটা করে থাকি। এবার আপনি কলা কিনতে গেছেন, কলা দেখছেন যমজ, জোড়া কলা। আপনি জোড়া কলা কিনবেনও না, খাবেনও না। কেন? আপনার মনের বিশ্বাস এই যমজ কলা বা জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। আছে কি নাই? সন্তান দেওয়ার মালিককে কথা বলেন, আল্লাহ। এখন যদি আমি বলি যে জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, তাহলে আমি আল্লাহর ওপর বিশ্বাস রাখলাম নাকি কলার ওপরে? কলা কি সন্তান দিতে পারে? আপনি মনে করছেন যে আমি কলা কিনলামও না, কলা খাইলামও না, জাস্ট আমার বিশ্বাস জোড়া কলা খাইলে জোড়া সন্তান হয়। এই পাপটা আপনার কাছে খুব একটা বড় পাপ না, কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যত পাপ করে, সবচাইতে বড় পাপ আপনি করে ফেলেছেন। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। দুনিয়ার মানুষ তোমরা মনে রেখো, নিশ্চয় মানুষ পৃথিবীতে যত পাপ করে, পৃথিবীতে যত অন্যায় করে, চুরি করা হোক, ধর্ষণ করা হোক, জেনা করা হোক, ব্যভিচার করা হোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হোক, যে কোনো পাপ হোক না কেন, সবচাইতে বড় পাপ আল্লাহর সঙ্গে শিরক করা। অথচ আজকে আপনি অহরহ বিভিন্নভাবে এই শিরকের সাথে জড়িত।